ছোট্ট বিহারীর কাছে গিয়ে ছোট্ট বিহারীকে সেবা পাইয়ে দেয়। যেটুকু অবশিষ্ট রয়ে যায় মা আমার সেবা করে, কিন্তু পেট আর ভরে না। কেন? যতটুকু ভিক্ষি করে পাই ততটুকু দুজনের কুলোয় না। মা ওই ছেলেকে অভুক্ত রাখতে পারে? অভুক্ত মানে না খাইয়ে রাখতে পারে? মা নিজে অভুক্ত রয়ে যাবে, কিন্তু সন্তানকে কোনোদিনও অভুক্ত থাকতে দেবে না। আমরা স্কুলে কলেজে যতই পড়াশোনা করি না কেন, আমাদের একজন শ্রেষ্ঠ শিক্ষক রয়েছে। তিনি কি? তিনি হলেন মা। বাবা, আপনার মাকে আর আপনার শাশুড়ি মাকে দুজনকে দুই পাশে দাঁড়িয়ে দিলে আপনি আগে কাকে প্রণাম করবেন? শাশুড়িকে। হ্যাঁ, নিজের মাকে। শাশুড়ি মাকে প্রণাম করো, আগে নিজের মাকে প্রণাম করো। যিনি 10 মাস 10 দিন গর্ভে নিয়ে অত কষ্ট করেছে, ওইটুকু 5 বছরের ছেলে বিহারীর 5 বছর পূরণ হয়েছে, মায়ের কষ্ট দেখতে পারছে না। ছোট্টি গিয়ে গোপালের কাছে বলে উঠল, ওরে গোপাল, কি অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম, আমাকে পিতৃহারা করে দিলি বাবা, কি অপরাধ করেছিলাম। আমার মায়ের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিলি, তাকে পথের ভিখারিনী কাঙালিনী করে দিলি। শুনেছি তুই নাকি কাঙালির ভগবান, তুই কাঙালির ভগবান হতে পারিস না, এ মিথ্যে কথা। তুই কাঙালির ভগবান নও গোপাল। মায়ের যে কষ্ট আর সইতে পারছি না আমি। বিহারী বলে উঠল, আমি মনস্থির করেছি গোপাল, মায়ের চোখের জল মোছাতে গিয়ে যদি আমার প্রাণটাও চলে যায়, তবে আমি চাকরি করব। রাত্রিবেলায় মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছি, মা, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে কিছু চাইব, তুমি না বলবে না তো? মা আমার বলে উঠল, বল না বাবা, কি চাস আমার কাছে বল। আমি না বলবো না, আমি কথা দিলাম আমি না বলবো না। মা, আমি মনস্থির করেছি আমি চাকরি করব। মা গো, ছেলের কথা শুনে মায়ের বদনে আর হাসি থামলো না। হ্যাঁ রে, তুই যে চাকরি করবি, তোকে কে চাকরি দেবে? কেন? আমি কিছু কাজ পারি আর নাই পারি, আমি তো গরু চড়াতে পারি মা, তুমি না বলবে না বলেছ। পরের দিন প্রভাতে ছুটে চললো, এদিকে মা আমার গোবিন্দ চরণে জানা, গোপাল, আমার একটি মাত্র ছেলে, তুই ওর পাশে থাকিস, ওকে আগলে রাখিস। আর এদিকে বিহারী ছুটে চলেছে পাশের গ্রামে, ছুটতে ছুটতে চলছে, কি বলছি, ছুটিতে ছুটিতে চলে পাশের গ্রামে, ছুটিতে ছুটিতে চলে ছুটে নাই গৌর হরি বল।
ছুটিতে চলে পাশেরই গ্রামেতে ছুটিতে ছুটিতে চলে পাশেরই গ্রামে। ওই না একটা চাকরি দাও গো বাবু দুঃখ যাবে ওই চলে না একটা চাকরি দাও গো বাবু দুঃখ যাবে ওই চলে। না একটা চাকরি দাও গো বাবু দুঃখ যাবে ওই চলে না একটা চাকরি দাও গো বাবু দুঃখ যাবে চলে। আমার মায়ের বড়ই কষ্ট আমার মায়ের বড়ই কষ্ট, আমার মায়ের বড়ই কষ্ট আমার মায়ের বড়ই কষ্ট, পিতৃহারা সন্তান আমি আমার মায়ের বড়ই কষ্ট, পিতৃহারা সন্তান আমি আমার মায়ের বড়ই, পিতৃহারা সন্তান আমার মায়ের বড়ই, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার মায়ের বড়ই কষ্ট। বাবুজি বাবুজি, বাবুজি বাবুজি, বাবুজি যেই না বাবুজি বলে ডাক দিয়েছে, এক বড় লোকের বাড়ি থেকে এক ধনী ব্যক্তি বেরিয়ে এলো। বলে উঠলো, হ্যাঁ রে, কে তুই? বাবুজি বলে ডাক কেন দিলি? কি নাম? কোথা থেকে এসেছিস? বাবুজি, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার পিতা নেই, আমার মায়ের খুব কষ্ট। বাবুজি, আমার মায়ের কষ্ট দূর করতে আপনাদের বাড়িতে তো কতগুলো গরু রয়েছে, আমাকে গরু চড়ানোর চাকরিটা দেবেন? দেন না বাবু, দেন। ওইটুকু ছেলের বদলে বাবুজি যেই নাই কথা শুনেছে বলে উঠল, হ্যাঁ রে, কি নাম তোর? আমার নাম বিহারী। শোন, আজ থেকে আমার গরু সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। শোন, তোর এই পিতামাতার প্রতি এই ভক্তি শ্রদ্ধা, একদিন এই ভক্তি শ্রদ্ধার কাছে ভগবান বাধা পড়বেই পড়বে। যেই না চাকরিটা পেয়েছি আনন্দে ছুটে চলেছে, বলে উঠল, গোপাল, আমি ভুল ছিলাম, আমি ভুল করেছি। সত্যি তুমি কাঙালের ভগবান, তোমার করুণা দিয়েছ। করুণা যদি আমায় না করতে, কৃপা যদি না করতে, তবে তো আমি এই চাকরিটা পেতাম না। বিহারী প্রত্যেক দিন গরু চড়িয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরত। আজ প্রভাতে গরু বাছুর নিয়ে চলেছে, দেখলো পথের ধারে ভক্তগণের সমাগম। দেখছে যে এক পাঠক ঠাকুর পথের ধারে মঞ্চে বসে পাঠ করছে। বিষয়টা কি ছিল না, ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা। বিহারী সবার পেছনে দাঁড়িয়ে মনোযোগ সহকারে শ্রবণ করছে। পাঠক ঠাকুর বলে উঠলেন, শোনো ভক্তগণ, এখনো যারা প্রসাদ গ্রহণ করেননি আপনারা স্কুল প্রাঙ্গণে চলে আসুন। আমাদের ব্যবস্থা আছে, আপনারা চলে আসুন, প্রসাদ গ্রহণ করে যাবেন। সবার পেছনে দাঁড়িয়ে শ্রবণ করছে। পাঠক ঠাকুর বলে উঠলেন, শোনো ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের 24 জন বন্ধু ছিল, যার মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। আর ভগবান শ্রীকৃষ্ণের 9 লক্ষ ধেনু ছিল, ধেনু রয়েছে। আর কথাটি কে বললেন না, যিনি মঞ্চে বসে
পাঠক ঠাকুর পাঠ করছেন, কথাটি তিনি বললেন। ওই স্থান থেকে সবাই চলে গেল, ভক্তগণও চলে গেল, পাঠক ঠাকুরও চলে গেল, কিন্তু বিহারী আমার নয়ন জলে পরিষ্কার করে কাঁদছে, ওই স্থানে গড়াগড়ি দিচ্ছে, নয়ন জলে পরিষ্কার করে বলে উঠল, কবে গোবিন্দে করুণা কবে গোবিন্দে করুণা কবে গোবিন্দে করুণা কবে গোবিন্দে করুণা হবে আমি একায়ন রইলাম পড়ে কবে গোবিন্দে আনন্দে হরি বল হরি বল হরি বল করুণা হবে আমি একায়ন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রইলাম পড়ে কবে গোবিন্দে করুণা হবে বিহারী নয়ন জল পরিষ্কার করে বলে উঠল, আমি আর রব না, আমি আর রব না, আমি কৃষ্ণের কাছে যাব, আমি কৃষ্ণের কাছে চাকরি করব, আমি আর রব না। গরু বাছুর চড়ি সন্ধেবেলায় বাড়ি ফিরে বাবুজিকে বলে উঠলেন, বাবুজি আমি কাল থেকে আর গরু বাছুর নিয়ে যেতে পারবো না। কেন রে? অন্য কোথায় বেশি মাইনের কাজ পেয়েছিস নাকি? ও কথা এখন আমি বলতে পারবো না, আমি চললাম। ছুটতে ছুটতে যাচ্ছে কার কাছে? মায়ের কাছে। মা, ও মা, মা। মায়ের কাছে গিয়ে ছুটতে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, আমি মনস্থির করেছি আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে চাকরি করব, তুমি আমায় না বলবে না বলেছো মা। বাবা
ওইটুকু ছেলের বদলে কোনো মা যদি এ কথা শুনে সে কি আর থাকতে পারে না? মায়াবতী দেবী ছেলেকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে। মা কেঁদো না, মা কেঁদো না। মা তুমি যদি কাঁদো তোমার নয়নের জল আমার পথে যে বাধা হয়ে যাবে। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। মায়ের চোখের জল মুছিয়ে বলে উঠল, তুমি অমন করে কেঁদো না গো মা, তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি মনে কেঁদো না মা, করে কেঁদো না। ওগো কেঁদো না গো মা, তুমি মনে করে ওগো কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে কেঁদো না গো মা, তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি মনে করে ওগো কেঁদো না গো মা, তুমি মনে করে ওগো কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যাবে। চোখের জলে পথ যে আমার মা পিছল হয়ে যাবে। চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যাবে। চোখের জলে পথ যে আমার ওগো পিছল হয়ে যাবে। ওগো মহা